মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তারপরও যদি ময়না নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে কিন্তু রোজ তোকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। মা, তুমি কিছু বলছো না? তুমি চুপ করে আছো, তুমি কেন কিছু বলছো না মা? এ ব্যাপারে আমি কিচ্ছু বলবো না বাবা। তবে হ্যাঁ, দেখ রোদ, তুই তোর জীবনে যখন যা সিদ্ধান্ত নিবি, তুই যা করবি, আমি তোর পাশে আছি। শুধু এটুকু মনে রাখিস। ঠিক আছে, আমাকে তাহলে 1 মাস সময় দাও। 1 মাস? মানে 1 মাস একটু বেশি হয়ে যাবে না রোদ্দুর? তুই বরং 15 দিন সময় নে। ঠিক, তাতে বোঝা যাবে ময়না এক পা এগোলো কিনা, তখন না হয় ভাবা যাবে। যদি একটু হলেও নিজের জায়গা থেকে সরে দাঁড়ায়, আমি কথা দিচ্ছি, আমি দাদাকে বলবো। আমি তারপরও যদি ময়না নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে কিন্তু রোজ তোকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, একটা কথা, এই 15টা দিন বাবা তুই আমার আগের রোদের মতো হয়ে যা। যেমন হাসি খুশি ছিলিস সেভাবেই থাক, আমার আগের রোদ হয়ে যা। ধানসিঁড়ি, ধানসিঁড়ি, হ্যাঁ তোমার ফোন। কি হলো, ধরো। তোমার ফোনে আমারে কে ফোন দিছে? ফোনটা ধরলে তো বুঝবে কে ফোন করেছে। শোনো না, তুমি ফোনখান কাইটটা দাও, আমি কথা কইব না। কেন কথা বলবে না? আমার ফোনে ফোন করেছে বলে? দেখো কে ফোন দিছে, হেডা না যাই না, আমি কথা কই কেমনে কও? আরে বাবা, অরণ্যদা ফোন করেছে। তুমি নাকি ওই কি সব বই চেয়েছিলে, ওই সেই ব্যাপারে কি কথা বলবে? হ হ তাই তো, আমিও না তাই ভাবতেছি, তোমার ফোনে আবার আমার কে ফোন দিল। হ, হ্যালো। হ হ হ, আমি আইস কলেজে আইতেছি। ও হ হ হ, ওই বইগুলো তো হ তুমি লইয়া এসো আজকে, আমি লইয়া লইব, ঠিক আছে? এই তো আমি বাইরে হইতেছি। হ হ হ, ঠিক আছে, আসো আসো। উনি ফোন করে কইতেছেন যে আমি আজ যাবো কিনা। আজ উনি তাহলে বইগুলো দিয়ে দেবেন, আর কিছু না। ফোনটা ধরছিলে না কেন? তুমি কি ভেবেছিলে ডক্টর দাশগুপ্ত ফোন করেছেন? কইতেছি সুবর্ণা, তুমিও তো কলেজে যাইবা, তো এখানে খাড়াইয়া কথা না বাড়াইয়া তুমি যাও, কি আর রেডি হও। তুমি যাও, আমি আসছি। ময়না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। আমি না না, এই ভাই বললে তো হবে না, একটু সফট, ভালো করে বলতো। ময়না, মানে প্লিজ তুমি বাড়ি ফিরে চলো। আমি তোমাকে না নিয়ে যাবো না, প্লিজ তুমি বাড়ি ফিরে চলো। তুমি বাড়ি ফিরে গিয়ে দেখো যে তোমার সত্যি খারাপ লাগাগুলো পাচ্ছে কি। যদি বাড়ি তুমি আবার ফিরে চলে আসবে, কি আছে?
এটাও তো হতে পারে, মানে উল্টোটাও তো হতে পারে। সবার মাঝে থেকে তোমার যে খারাপ লাগাগুলো রয়েছে সেটা তুমি ভুলে গেলে। একবার চেষ্টা করতে দোষ কোথায় ময়না? প্লিজ ময়না, তুমি বাড়ি ফিরে চলো প্লিজ। হ্যাঁ, এটাই বলবো। ময়নাকে একবার বাড়িতে ফিরিয়ে আনতে পারলে আশা করি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মাই গড, অনেক তো লেট হয়ে গেছে। মানে ক্লাস শুরু হওয়ার আগেই ময়নাকে ধরতে হবে, না তোর সঙ্গে কথা বলতে পারবো না। তাড়াতাড়ি যাই। মালবিকা, মালবিকা, কি হয়েছে বলো? বসো বসো, একটা দারুণ খবর আছে। বাবা তো খুশি, কি খবর বলো? কি হয়েছে? অনিমেষকে চেনো তুমি? আরে আমাদের কলেজের বন্ধু, আমাদের বিয়েতে যে এসেছিল। ও, সে কতদিন আগেকার কথা, আমি ঠিক মনে করতে পারছি না। কেন বলো তো, কি হয়েছে? এখন ফোন করছিল, তোমার খবর জানতে চাইলো, গুঞ্জার খবর জানতে চাইলো। তা আমি কথায় কথায় বলেছি যে আমাদের মেয়ের জন্য পাত্র খুঁজছি, আর সঙ্গে সঙ্গে কি বললো জানো, ওর ভাইপোর জন্য পাত্রী খুঁজছে। আমি বললাম ছবি পাঠিয়ে দে, কলকাতায় থাকে, চেইন অফ রেস্টুরেন্ট সারা দেশে, নিজেদের ব্যবসা। বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু দেখো তোমার মেয়ের আমার পছন্দ হয় কিনা। আরে সেই জন্যই তো ছবি পাঠাতে বলেছি, আজকেই পাঠিয়ে দেবে। ভগবানকে ডাকো যাতে গুঞ্জার পছন্দ হয়। কার গিফট কিনছে বলো তো গুঞ্জা? গিফট কিনছে গুঞ্জা? ওই আমি তো কিছু জানি না, আমাকে তো কিছু বলেনি। ও, তুমি কি তোমার কার্ডটা ওকে দিয়ে দিয়েছো নাকি? তো একবার চেক করো কত টাকা জিনিস কিনেছে, একবার দেখো। থাক থাক, ওসব দেখার দরকার নেই। দেখার দরকার নেই মানে কি? মানে তুমি না ওকে একদম স্পয়েল করবে না তো, অনেক করেছো। দাও তো আমাকে, দাও আমাকে দেখি। আরে থাক না। আরে দাও না, তুমি কি করো না। ৮০,০০০ টাকা? ৮০,০০০ টাকা কি গিফট কিনলো? সোনার দোকান দেখতেই তো পাচ্ছ। কোন বন্ধু যে সোনা গিফট করবে? সেই বন্ধু নয় তো যার বিয়ের সামনে, হয়তো ওর জন্য গিফট কিনছে। তোমার জন্য, জানো তো, তোমার জন্য আজকে মেয়েটার এই অবস্থা হয়েছে। শুধু খরচা খরচা খরচা। করছো কেন? করুক না, আর কটা দিন বলো তো। বিয়ে করতে যখন রাজি হয়েছে, বিয়ে তো হবেই, আর ছেড়ে চলে যাবে তো আমাদের কাছ থেকে। সেটাই তো চিন্তার। এই যে খরচার অভ্যেসটা হয়ে গেছে না, এটাও তো সঙ্গে সঙ্গেই যাবে। শ্বশুর বাড়িতে গিয়ে যদি এরকম করে তাহলে কি হবে বলো তো? কেন করবে? ওর বাবা থাকতে আমি ওকে আমার কার্ডটা দিয়ে দেবো, আর বলবো যা খুশি কিনে নিবি, বরের কাছে চাইবি না। করো করো, আরো স্পয়েল করো। একটাই তো মেয়ে। আমি তো সেই জন্যই বলছি, ওকে একটু বোঝাও না তুমি। ঠিক আছে, আমি ওকে বোঝাবো, কিন্তু তুমি এই নিয়ে ওকে কিছু বলো না। আর কটা দিনই বা থাকবে আমাদের কাছে ঠিক নেই। আমি না ওর মুখ ভার দেখতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।